والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم الله سرى أركن معبود الله سرى أركن معبود لا إله إلا الله বলেন لا إله إلا الله الله سرى أركن معبود ইহুদি দুই আলেম ও মুহাম্মদ আল্লাহ যে একজন এই ব্যাপারে সবচেয়ে বড় সাক্ষী কে শাহিদ আল্লাহু আকবার শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হু আল আজিজুল হাকীম আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিলেন শাহিদ আল্লাহ স্বয়ং আল্লাহ নিজেই সাক্ষী দিয়েছেন আন্নাহু লা ইলাহা ইল্লা হু আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ ইহুদি আলেম আমার আপনার নবীর হাত মুবারক ধরে কাছে গভীর মনোযোগ সহকারে মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকাইয়া ইহুদি আলেম তার ওপিনিয়ন তার মতামত ব্যক্ত করে বলতেছেন হাদা রাসূল রাব্বিল আলামিন হাদা রাহমাতুল লিল আলামিন এই বালকটি আল্লাহর রাসূল সে জগৎবাসীর জন্য রহমত চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার বয়স কত বছর 12 বছর এই 12 বছর বয়সে ইহুদি আলেম এই বালকটি আল্লাহর রাসূল জগৎবাসীর জন্য রহমত মক্কার মানুষজন আশ্চর্য হয়ে বলেন ও মাওলানা সাহেব কেমন করে বুঝলেন কেমন করে জানলেন এই বালকটি আল্লাহর রাসূল সে জগৎবাসীর জন্য রহমত ওরে মক্কার লোকেরা শোনো আমি আমার খানকার ভিতরে মুরাকাবায় ছিলাম আল্লাহর ধ্যানে মগ্ন ছিলাম আর মুরাকাবার ভিতরেই দেখতে পেয়েছি তোমাদের এই বাণিজ্যিক কাফেলার লোকজন এক কদম দু কদম করে এগিয়ে আসতেছো হে মক্কার মানুষেরা শোনো আমি গভীরভাবে লক্ষ্য করে দেখতে পাইলাম এই কাফেলার ভিতরেই এমন একজন মানুষ রয়েছে যেই মানুষটি রাস্তা দিয়ে হাঁটতে যাইয়া যখনই কোনো গাছের নিকট দিয়ে যায় তখনই আমি তাকিয়ে দেখতে পাই ওই গাছপালাগুলো মাথা নত করে ওই ব্যক্তিটাকে সম্মান জানাইতে আসে আমি আমার মুরাকাবার ভিতরেই দেখতে পেয়েছি গাছপালাগুলো ওই লোকটাকে মাথা নত করে সম্মান জানাইতে আসে আর আমি আমার তাওরাতের মধ্যে পড়েছি নবী রাসূল যদি না হয় গাছপালা কাউকে মাথা নত করে সম্মান করে না তাহলে অবশ্যই এই কাফেলার ভিতরে একজন নবী আছেন আর এখন তো আখির জামানার নবী আসার সময় আর উনি সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী আখিরাতে আমার খানকার নিকট দিয়ে চলে যাবে এটা আমি যার খানকার ভিতরে বসে থাকবো এটা হয় না এই জন্য আখিরি নবীকে এক নজর দেখার জন্য খানকা ছেড়ে রাস্তায় এসে দাঁড়াইলাম তাহলে এই বালকটাই যে সেই ব্যক্তি এটা আপনি কেমন করে নির্ণয় করতে পারলেন দেখো মক্কার লোকেরা শোনো আমাদের তাওরাতের ভিতরে আখিরি জামানার নবীর সুরতের বর্ণনা আছে আমি তোমাদের এক একজনকে হাত করে কাছে এনে মাথা থেকে পা পর্যন্ত দেখি আর তাওরাতের বিবরণের সাথে মিলাই এই বালকটির কাছে আসার পরে আমি যতবার তাকাইলাম
আর তাওরাতের বিবরণের সাথে মিলাইলাম, আমি তাকিয়ে দেখতে পাই তাওরাতে আখিরি জামানার নবীর সুরতের যত বর্ণনা আছে সব বর্ণনা এই বালকটির মধ্যে পাওয়া যাইতেছে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক এভাবে লম্বা করে দিয়ে বলে, রুকানা যদি পারিস রে আমার হাতটা টেনে একটু নিচে নামা, আর না হয় ধাক্কায় একটু উপরে ওঠা। জবান খোলেন জোরে কর। এইভাবে হাত রাখলে এটা কিন্তু বেশি শক্তি থাকে না, একটু খেয়াল যদি না থাকে এমনি নেমে যাবে, ধাক্কা দিলেই উপরে উঠবে, ধরলেই নিচে নামবে। কিন্তু রাহমাতুল লিল আলামিন বললেন, আল্লাহ আমার হাতটা একটু নিচে নামা, একটু উপরে ওঠা। আমার আপনার নবীর হাত মুবারকে দুনিয়ার 4000 যুবকের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। নবীজি এখন রুকানা নবীর হাত ধরে টানে নিচে নামে, ধাক্কা উপরে ওঠে। এত বড় বাহাদুর পুরা ঘামায় গেছে, 1 ফুট শেষ। আপনারা কি কোন 1 ফুট না কাম যে করে আমরা দিকে আমাদের কেমন করে 100, আর আপনারা শোনার মধ্যে দিকে সুট। আচ্ছা 100 না 100 কষ্ট, একবার বিড়ি খায় না আর একবার বিড়ি খাওয়ার টাইম হইবার আগ পর্যন্ত নাকি ঠিক আছে নি? তো এই 100 নবীর হাত ধরে টানছেন, ধাক্কা 100 পরিমাণ না রাখতে পারে। এবার রুকানা ঘামায় গেছে। এবার ছেড়ে দিয়ে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হইতেছে আমাদের দেবতা গুলো আমার উপর অসন্তুষ্ট, এই জন্য আমি তোমার সাথে আছি, আমার একটু সুযোগ দাও, আমি গিয়ে তাদের কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে আসি। আবার নবী বললেন তাহলে সুযোগ দেওয়া দরকার, না হইলে বলবে দেবতার আশীর্বাদ পাইলে তো আমার সাথে হবে। নবী বললেন যাও, বড় ছোট মাঝারি সবগুলোর আশীর্বাদ নিয়ে আইবা। এবার মণ্ডপে গিয়ে ঢুকে সামনে ছিল সবাই সঙ্গে দাঁড়ায় করে আমি মুহাম্মদের সাথে লাগছিলাম, পারছি না, মনে হয় আপনারা অসন্তুষ্ট, আপনাদেরকে দুধ দেবো, কলা দেবো, শিরা দেবো, মুড়ি দেবো, আঙ্গুর দেবো, এই দেবো সেই দেবো, আশীর্বাদ দিয়ে ইচ্ছা মতন আশীর্বাদ দিয়েছে, একেবারে বস্তা বইরে লইছে। এবার মনে মনে খুশি। নবীর কাছে আসার পরে নবী কয় কি ব্যাপার, আশীর্বাদ নিয়ে আইছো? বলে হ্যাঁ নিয়ে আইছি। ও ঠিক আছে, আবার তুমি হামলা করতে পারো। এবার আগায় আসলে রহমতের নবী বলেন আগে তো হাত দিছিলাম, এখন আর হাত না, রুকানা তোর মোকাবেলার জন্য এবার আমি শুধু আঙ্গুল মোবারক দিলাম, পারলে এটারে নিচে নামা যাবে। এখন একটু চিন্তা করেন, এত বড় বাহাদুর যে জীবনে কোনোদিন পরাজিত হয় না, সেই লোক এখন আমার নবীর আঙ্গুল মোবারক নিয়ে টানাটানি। কিন্তু তারপরে নবীর আঙ্গুল মুবারক নাড়াইতে পারে। এখন কি তার খুশ হইছে যার আঙ্গুলই নাড়াইতে পারলাম না, এখন তো তার তো সিরিয়াল আইতেছে। আমি তো 2 বার আগে করেছি, এখন তো তার সিরিয়াল আসতেছে। যে লোকের আঙ্গুল নাড়াইতে পারি না, এই লোক ঘুরাইয়া যদি আমারে মারে তখন কি হবে? এই চিন্তা এবার নবী কয় তোমার তো 2 বারের সুখ শেষ, তো এবার আমারে একবারের অনুমতি দাও। কহ একবারের অনুমতি তো তোমাকে দেওয়া লাগে, তবে মুহাম্মদ অনুরোধ হইল বেশি জোরে রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র ধরলেন, কান্দে দরকার দেন না রাগ করতে না, উনি তো আমার একেবারে অন্তরের মহব্বতে আজকে থেকে নেমে আপনারা যে সময় নাম শুনছেন না হিসেব নবী শুধু তাহারা দর্শক কইরা আলগে দিছে, দূর দিছেন, দূর দিলে পাউডি মাটি উঠে বুঝছেন না? ছোট তন্ত্রে পুরো তন্ত্রে অনেক সময় এরকম ধরে আমরা দেন না আলগে। আমার নবী এইভাবে ধরে একটু আলগে দিছে, পাউডা মাটি নাই এমন সময় একটু ঘুরানি দিছে। ভারী জিনিস একটু মাটি থেকে ফাঁক করে যদি ঘুরানি দিতে পারেন দেখবেন আস্তে আস্তে বুঝে না রে।
কি এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে এবার ঘোরানি শুরু হয়েছে পূজা যায় ফ্যান ঘুরতেছে ঠিক মতো যখন ঘোরানি হয়েছে নবী হঠাৎ করে ছেড়ে দিয়েছেন মাটির মধ্যে পড়ছে আবার নবীর দিকে তাকায় মুহাম্মদ সাক্ষী দিলাম ঘোষণা দিলাম তোমার আল্লাহই সন্ন্যাসী আল্লাহ যা দিয়েছেন সেইগুলো করলেই তো জীবন শেষ হবে কিন্তু বলা আসেন অনেক দূর চলে গেছি এত দূর না আমি আপনাদেরকে শুধু নিয়ে যেতে চাই ওই দুইজন ইহুদি পণ্ডিত মদিনায় আসা মদিনার শুরুর দিকে এটা আখিরি জামানার নবীর হিজরতের সময় তো বাদশা কতদিন আগে বাড়ি বানায় দিয়ে গেছে কথা কয় না রে 400 বছর আগে আর আমার নবী 400 বছর পরে মদিনায় হিজরত করে উট ছেড়ে দিয়েছেন এটা যেখানে গিয়ে বসবে আমি সেই বাড়িতে উঠবো সেই উট নবীর জন্য বানানো 400 বছর আগের বাড়ি বানানো বাড়ির সামনে গিয়ে আল্লাহ 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 তো দেখেন এই দুইজন ব্যক্তি যখন একজন আরেকজনকে বলতেছে যে মদিনা এটা আখিরি জামানার নবী হিজরতের শহর ইতিমধ্যেই তাদের কানে আওয়াজ চলে এসেছে যে এই মদিনাতে একজন লোক আছে যিনি নিজেকে নবী বলে দাবি করেন কানে আওয়াজ চলে আসছে এবার তো যদি তাই হয়ে থাকে তাহলে সেই নবীকে একটু দেখতে যাওয়া দরকার এবার তো এখন চলছে নবীকে দেখার জন্য রাহমাতুল লিল আলামিনের খবর নিয়ে গেছেন যেই মাত্র গিয়ে নবীকে দেখছেন দেখা মাত্রই একজন আরেকজনকে বলতে আছে তাওরাতে আখিরি জামানার নবী সূরতের যত বর্ণনা আছে সব বর্ণনা তো এই লোকটার মধ্যে দেখা যাইতেছে আর একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ আমি আপনাদেরকে কতদিন নিয়ে যাইতে পারবো ও মুসলমান আমার আপনার নবীর বয়স মোবারক মাত্র যখন 12 বছর মাত্র যখন তখন আবু তালেব নবীর অভিভাবক আবু তালেব শরিয়াতে যাবে ব্যবসার জন্য এই জন্য চিন্তা করছে সাথে করে নিয়ে আসবে মক্কার মানুষ নির্দিষ্ট একটা পথ দিয়ে সিরিয়ায় যাইত জানতো রাস্তায় একজন ইহুদি আলেমের খানকা আছে কিন্তু কোনোদিন সাক্ষাতের জন্য যায় নাই তারাও সাক্ষাতের জন্য আসে নাই কিন্তু যেই বছর নবীকে নিয়ে চলছে সেই বছর ব্যতিক্রম ব্যতিক্রম ইহুদি আলেম খানকা ছেড়ে দিয়ে রাস্তায় এসে দাঁড়ায় আছে আর যেই মাত্র কাফেলা আসছে এমনি সবাই থামায়া একজন একজন করে হাত ধরে আর কাছে মাথা থেকে পা পর্যন্ত দেখে আলাদা রাখে আরেকজন দেখে আলাদা আলাদা কার্যক্রমটা এখানেও যদি চালানো হয় আপনারা বুঝবেন উনি এমন একজন লোক তালাশ করতেছেন যেই লোকটাকে তিনি দেখলে চিনতে পারবেন আস্তে 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 12 বছরের বালক বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাত মুবারক পর্যন্ত গিয়ে পৌঁছে গিয়েছে ইহুদি আলেম আমার আপনার নবীর হাত মুবারক ধরে কাছে গভীর মনোযোগ সহকারে মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকাইয়া ইহুদি আলেম তার ওপিনিয়ন তার মতামত ব্যক্ত করে বলতেছেন হাদা রাসূল রাব্বিল আলামিন হাদা রাহমাতুল লিল আলামিন এই বালকটি আল্লাহর রাসূল সে জগৎবাসীর জন্য রহমত চিৎকার মেরে করে আল্লাহু আকবার বয়স কত বছর 12 বছর এই 12 বছর বয়সে ইহুদি আলেম এই বালকটি আল্লাহর রাসূল জগৎবাসীর জন্য রহমত মক্কার মানুষজন আশ্চর্য হয়ে বলেন ও মাওলানা সাহেব কেমন করে বুঝলেন কেমন করে জানলেন এই বালকটি আল্লাহর রাসূল সে জগৎবাসীর জন্য রহমত ওরে মক্কার লোকেরা শোনো আমি আমার খানকার ভিতরে মুরাকাবায় ছিলাম আল্লাহর ধ্যানে মগ্ন ছিলাম আর মুরাকাবার ভিতরেই দেখতে পেয়েছি তোমাদের এই বাণিজ্যিক কাফেলার লোকজন এক কদম দু কদম করে এগিয়ে আসতেছো হে মক্কার মানুষেরা শোনো আমি গভীরভাবে লক্ষ্য করে দেখতে পাইলাম এই কাফেলার ভিতরেই এমন একজন মানুষ রয়েছে যেই মানুষটি রাস্তা দিয়ে হাঁটতে যাইয়া যখনই কোনো গাছের নিকট দিয়ে যায় তখনই আমি তাকিয়ে দেখতে পাই ওই গাছপালাগুলো মাথা নত করে ওই ব্যক্তিটাকে সম্মান জানাইতে আসে আমি আমার মুরাকাবার ভিতরেই দেখতে
সম্মান জানাইতে আছে। আর আমি আমার তাওরাতের মধ্যে পড়েছি নবী রাসূল যদি না হয় গাছপালা কাউকে মাথা নত করে সম্মান করে না, তাহলে অবশ্যই এই কাফেলার ভিতরে একজন নবী আছেন। আর এখন তো আখির জামানার নবী আসার সময়, আর উনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। আখির নবী আমার খানকার নিকট দিয়ে চলে যাবে, এটা আমি যার খানকার ভিতরে বসে থাকবো এটা হয় না। এই জন্য আখির নবীকে এক নজর দেখার জন্য খানকা ছেড়ে রাস্তায় এসে দাঁড়াইলাম। তাহলে এই বালকটাই যে সেই ব্যক্তি, এটা আপনি কেমন করে নির্ণয় করতে পারলেন? দেখো মক্কার লোকেরা শোনো, আমাদের তাওরাতের ভিতরে আখিরের জামানার নবীর সুরতের বর্ণনা আছে। আমি তোমাদের এক একজনকে হাত করে কাছে এনে মাথা থেকে পা পর্যন্ত দেখি আর তাওরাতের বিবরণের সাথে মিলাই। এই বালকটির কাছে আসার পরে আমি যতবার তাকাইলাম আর তাওরাতের বিবরণের সাথে মিলাইলাম, আমি তাকিয়ে দেখতে পাই তাওরাতে আখিরি জামানার নবীর সুরতের যত বর্ণনা আছে সবগুলো বর্ণনা এই বালকটির মধ্যে পাওয়া যাইতেছে। আল্লাহু আকবার। এটা অসম্ভব কিছু না, এই যুগে আমরা জন্য বোঝানো বড় সহজ। আমি একদিন ওই শহরের ভিতর থেকে অটো দিয়ে আসি, অটো আছে নাকি, অটোতে ওটার ভোর থেকে একটা লোক এরকম করে আমার দিকে ওনার মতো বয়স না, মানে সুন্দর মাশাআল্লাহ, ফর্সা খুব সুন্দর, দুইজন করে আমার ভিতরে কেমন যেন একটা ভয় লাগতো। কত ভোট করে গেলে আমার এমনি দেখে, আমিও দেখি লোকটা আমার দেখে শেষ পর্যন্ত নিজের সামলাইতে পারছে। শ্বাস প্রশ্বাস পর্যন্ত কইতে আছে, হুজুর একটা কথা আমি দেশের বাইরে থাকি, আমি একজন বক্তার ওয়াজ শুনি, বক্ত আমি, আমার কাছে চেহারা শুনে হইতেছে লোক। আচ্ছা বললাম যে লোক বক্তার নাম, বক্তার নাম ঠিক জায়গায় রাখছি। ঠিক সেম আরেকদিন এই জগন্নাথপুরের দিকে কোথায় এক দোকানের ভিতরে ঢুকছে, ও না বিয়ার মধ্যে ঢুকছি পিউরিয়া, ঢুকার পরে এক লোক একবার ভিতরে বাইরে থেকে আমার ভিতরে আবার মনে মনে ভাবছি যে আজকেও ঘটনা এমনই হইব, কারণ এই দিন ডর করছিল, এখন আর ডর না। কথা বুঝছেন না? এখন আইসা হুজুর আপনি মেরাজুল হক না? আমি তো মেরাজুল হক। হুজুর আমাদের দেখিয়া, আমি লন্ডন থেকে আমরা ওয়াজ শুনি, এখন আমাদের দেখিয়া বাইরে গিয়া মোবাইলে আবার দেখছি, টাইম না বাইরে মোবাইলে টাইম দিয়ে বাইরে করে মিলাইয়া তারপরে আবার আমার কাছে আসছে যে আমারই হুজুর। এই মুসলমান দুনিয়াতে আমরার মতো এই সমদালি কমদালির যদি অবস্থা এমন হয়, তো আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ নিজেই নবীর পাবলিসিটি করেছেন। 104 খানা কিতাবের মধ্যে 103 খানা কিতাব ছিল কোরআনের আগে, ছোট 103 খানা আর বাকি 100 ছোট। ও মুসলমান, সবগুলো কিতাবের ভিতরে আমার আপনার নবীর সুরতের বর্ণনা ছিল, যার কারণে 12 বছর বয়স হওয়া মাত্রই ইহুদি আলেম এই লোকটা আখিরে জামানার নবী, আর এই লোকটা রাহমাতুল্লাহ আলাইহি। সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেই কথাটা হলো ইহুদি আলেম ও মক্কার লোকেরা শোনো, ও কি আপনার তাওরাতে আছে ওই নবীকে পাইলে তোমরা সম্মান করো, নবীকে পাইলে আস্তে করে আল্লাহ আমরা আরেকটু গরম পিঠা বানাইতে হইতে খোলাটা গরম না হলে পিঠা ভালো। তো দেখেন ইহুদি আলেম আমাদের তাওরাতে আছে ওই নবীকে পাইলে সম্মান করো। এখন তো নবী নাই, কাকে সম্মান? এখন নবী নাই, নায়েবে নবী আছেন উলামায়ে কেরাম, তাদেরকে সম্মান করলেই নবীকে সম্মান করা।
মুহতারাম হাজিরিন, ইহুদি আলেমকে শোনো, নবীর সম্মান, প্রকৃত সম্মান হলো নবীর অনুসরণ অনুকরণ। এটা আমার এই ডিস্টার্ব করিস আমি এমনি 250 কিলোমিটার গতিতে দৌড়াই আমি উঠতেছি। নবীর সম্মান হলো নবীর আদর্শ গ্রহণ করা, এটা হলো নবীর সম্মান। আল্লাহ আপনাদের কেমনে বুঝাইতাম, বউ খালি জামাই রে আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে ভালোবাসি, তো জামাই শুনবে, জামাই বুঝেন না আপনারা নাকি দামান? আচ্ছা যাক, জামাই বউটা বুঝেন, আলতা বাদ দেন। এখন জামাই ভালো বুঝতে হয়েছে, খালি আমার তো ভালোবাসে। হ্যাঁ, এখন কইছে আমি একটু বাজারে যাইতেছি। কি বাজার জানি এটা? শান্তি, অত দূরের বাজার, খান্দারটা কোন? জগদল বাজার। এটাই নেব, এই জন্য জগদল কইছে। বাড়ি কো, বাড়ি কো, আমি চিনি না স্যার, না চিনি কইছি বাড়ি জগদল, জগদল বাজারের কথা কইছে। এখন জগদল বাজার থেকে আসতেছি, তুমি ভাত রান্না করো আর একটু মাছ আছে, মাছটা একটু ভুনা করো, একটু ঝোল দিয়ে রান্না করে এসে একটা খায়া আমার কাজ আছে এখন না। ওই বাজারে গিয়ে বিরাটি আইসেন, খাইসে দেখেন ম্যাডাম এখন যেমন ছিল তেমন জায়গাতেই আছে। এখন বলতেছেন কি ব্যাপার, রান্না টান্না হচ্ছে এখানে আছে? না, আমি তোমাকে ভালোবাসি, রান্না বুঝেননি আমার কথা। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কি করি না, ভাত রান্না করি না, তরকারিও না। আচ্ছা বলেন দেখি, এই ভালোবাসা আপনার কাছে গ্রহণযোগ্য? আরেকবার যদি এমন হয়, যদি আই লাভ ইউ আমি রান্না করি না, আপনি মানবেন? 3 নম্বর বার যদি হয়, তাহলে লাডি লয়ে যাবেন, রাগ তোর ভালোবাসা বাইরে। তুই ভালোবাসা ভাত রান্না জানাস না, খাওয়াইতে জানাস না, তুই কিসের ভালোবাসা? হ্যাঁ মুসলমান, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। আসলে মাঠে নবী যদি কয় সুন্নাত কোথায়? এই আর একটু জোরে কর। এখন যদি সুন্নাত নাই, ওজন্য আমি আপনারে ভালোবাসি, আল্লাহ নবী বলেন বেয়াদব, যা যা, ভালোবাসার দরকার নাই, তোরে আমার হাওজে কাউসারে পানি পান করানোর দরকার। জোরে জোরে জোরে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। মনে আছে নি ওই দুইজন ইহুদি সিরিয়া থেকে আগত দুইজন ইহুদি আলেম নবীকে দেখার জন্য গিয়ে দেখা মাত্র একজন আরেকজনকে হেমে আসে। আখেরি নবীর সুরতের যত বর্ণনা সব দেখি ওনার কাছে মিলে গেছে। সামনে আগায়, আল্লাহু আকবার। আয়াতকাল নাজিল হওয়া পর্যন্তই আজকে যাওয়ান যে যাওয়ার বিষয় জানা যেত না। আমরা কথা কই নাতে, হ্যাঁ 30 হয়ে গেছে। হায় হায়, 7:30 আমার শেষ করার কথা ছিল। জি জি জি, 7:30 শেষ করার। এখন যে একটুকু আছে 30 এর পরে যেটা হইছে না, এটা হইলো বোনাস। ওই যে দেখেন বোনাস আমানকা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালোই করছি, বুদ্ধি ভালোই। মানে আমি না করি, মানে আমি আর বেশি করবো না, যারা স্লোগান দিয়ে গতি বাড়ায় ওটা বুঝেন না, মানে খেলার চলে যান আর অনেক দূর যায়। আচ্ছা যা, আচ্ছা অসুবিধা নাই, যতই ঠেলেন, যতই ঠেলেন, আমার তো একটা হিসাব কিতাব। জি আমি বলছি 30 শেষ করার যদিও কথা ছিল, কিন্তু তারপরেও আমি শেষ করছি না, আপনাদেরকে কিছুটা হলেও বাড়তি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আসুন এবার দুজন লোক নবীর সামনে গিয়ে হাজির, নবীর সামনে গিয়ে বলতেছেন। এবার একেবারে এই মুহূর্তের কথাগুলো একেবারে আমার চোখে চোখ রেখে শুনবেন বলে আমি আশা করছি। দুজন লোক গিয়ে আমার আপনার নবীকে প্রশ্ন করেন, আনতা মুহাম্মদ, আপনি কি মুহাম্মদ? নবী বলেন নাম, হ্যাঁ আমি মুহাম্মদ। আনতা আহমদ, আপনি কি আহমদ? বলে হ্যাঁ আনা আহমদ। আমি মুহাম্মদ, আমি আহমদ। ওই দুইজন ইহুদি আলেম সিরিয়া থেকে আগত দুইজন এবার ডাক দিয়ে বলছেন, ও মুহাম্মদ,
আপনি কি নিজেকে নবী বলেন? বলে হ্যাঁ আমি নিজেকে নবী বলি। আমার আল্লাহ আমাকে নবী বানাইছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আপনাকে একটা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারেন আমরা ঘোষণা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি শুধু আপনাদেরকে এতটুকু বুঝাইতে চাই যে আমার নবীকে তারা দেখলেই চিনতে পারতো উনি আখিরে যাবেন। আহা, বললাম না আগে যে 1,23,999 জন পয়গম্বরকে দিয়ে আল্লাহ শুধু আমার নবীর বিবরণ দুনিয়াতে পাঠাইছেন। আগে আখিরি নবী, আখিরি নবী, আখিরি নবী, আখিরি নবী। একটা প্রশ্ন করব, জবাব যদি দিতে পারেন তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার আপনার নবীকে যদি কেউ প্রশ্ন করে আমার নবী উত্তর দিতে পারবেন কি পারবেন না? হে মুসলমান, আমার নবীকে প্রশ্ন করা হয় জমিনে, জবাব আসে আরশে আজিম থেকে, আসমান থেকে। ও মুসলমান, জবাব আসতে সময় লাগে কয়দিন? হ্যাঁ, 1 সেকেন্ডও লাগে না। মাশাআল্লাহ, আমার ভাইরা লক্ষ্য করে দেখেন কতক্ষণ সময় লাগতে পারে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড় খুলে ওই কুয়ার উপর থেকে ছেড়ে দিয়েছে। আল্লাহু ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়ার উপর থেকে ছেড়ে দিয়েছেন। জিবরাইল তখন সিদরাতুল মুনতাহা, সাত আসমানের উপরে সীমান্ত এলাকায় আল্লাহ ডাক দিয়ে, জিবরাইল আমার ইউসুফকে ছেড়ে দিয়েছে, ডাইরেক্ট গিয়ে যদি নিচে পড়ে আমার ইউসুফ বেটা পাইতে পারে। ও জিবরাইল দৌড় দিয়ে যাও, কুয়ার ভিতরে গিয়ে তুমি আগে প্রবেশ করে আমার ইউসুফকে তোমার হাতের উপরে বসায়া দাও। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার উপর থেকে উনাকে ছেড়ে দেওয়া হয়েছে, নিচের দিকে যাচ্ছে। জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে দৌড় দিয়ে এসে আগে কুয়ার ভিতরে প্রবেশ করে ইউসুফ নবীকে হাতে উঠায়। সুবহানাল্লাহ। এবার বলেন জিবরাইল ওহী নিয়ে আসতে সময় কয় ঘন্টা লাগতে পারে? আমার আপনার নবীর আগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, কারো কাছে জিবরাইল আগমন হয়েছে সারা জীবনে 5 বার, কারো কাছে জিবরাইল এসেছেন সারা জীবনে 10 বার, কারো কাছে এসেছেন 50 বার, কারো কাছে এসেছেন 100 বার। আর আমার আপনার নবীর মাত্র 23 বছর নবুয়তি জীবনে জিবরাইলের আগমন হয়েছে 24,000 বার। এখন যদি জবাব দিতে পারেন তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীর মনটা কত বড়, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই জন্য কি প্রশ্নটা একটু বলো, তোমরা কি প্রশ্ন করতে চাও, আমাকে কি তোমরা জিজ্ঞেস করতে চাও বলো। আমার ভাইরা এবার তারা যে কথাটা বলেছেন এটা সচরাচর আমরা শুনি না, বলি না, এই জন্য খেয়াল করে শুনতে হবে। তারা বলতেছে, ও মুহাম্মদ জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যে একজন, আপনারা বলেন কয়জন? সবাই মিলে বলি কয়জন? এই আমার আল্লাহ কয়জন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার ইমাম, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আল্লাহ যে একজন এটা আপনি কেমনে বুঝছেন? জি রাহে আল্লাহ যে একজন আপনি এটা কেমনে বুঝলেন একটু কোন তো? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের কোন দলিল টলিল আমার লাগছে না, আমি শুধু মানুষের চেহারা দেখে বুঝছি আল্লাহ একজন। ওইটা কেমনে হুজুর মাফ করে দিয়েন, এই জায়গাটার নাম কি? কথা বলেন, এটার নাম এই যে এই জায়গাটার নাম। আচ্ছা, বুঝানোর উদ্দেশ্য হলো এই অঙ্গগুলো আমার চেহারার মধ্যে আসেনি? কপাল, নাক, চোখ, ওনার আসেনি? আপনারা সবার আসেনি? অঙ্গ সবার এক, কিন্তু দেখতে একরকম না। বুঝতে পারছি না? এখানে যত মানুষ আছে আমার দিকে মাশাআল্লাহ সুন্দর, এই লিখা সুন্দর চেহারা দেখাইছিলাম আমার কাইলারই দেখাইতে। এই যে দেখেন, এই যে এটার নাম কপাল, এটার নাম নাক, এটার নাম চোখ, এটার নাম গাল, এটার নাম চুল, এটার নাম দাঁত, এটার নাম থুতা।
আমার যেমন আছে আপনাদের আছে, পৃথিবীর 800 কোটি মানুষ সবার চেহারার মধ্যে আল্লাহ অঙ্গ দিয়েছেন এক, কিন্তু ফিটিং করতে গিয়া এমন পার্থক্য রেখে ফিটিং করেছেন সারাটা দুনিয়া খুঁজলেও একটা চেহারার সাথে আরেকটা চেহারাকে শতভাগ মিলানো যাবে না। ইমাম মালিক যে কারিগর এতগুলো চেহারা বানাইলেন একটার সাথে যেহেতু আরেকটা মিলে না, তাহলে বোঝা যায় কারিগর একজনে বানাইছেন, দুইজনে বানাইলে কোনো না কোনো জায়গায় মিলে। শুধু তা না, আরো সুবহানাল্লাহর জায়গা, আরো সুবহানাল্লাহর জায়গা আছে। আমার বলার ইচ্ছা থাকলেও পারতেছি না, তারপরে একটা শুধু বলছি। মোবাইল সিম কিনতে গেলে লাগে, দলিল করতে গেলে, পাসপোর্ট করতে গেলে লাগে, হ্যাঁ, তাহলে আপনারও ঠিক বুড়া আঙ্গুল, ওনারও বুড়া আঙ্গুল, ওনারও বুড়া আঙ্গুল, ওনারও বুড়া আঙ্গুল, টিপ দিলে একরকমের দেখা যায়, তো টিপ দেওয়ার দরকারটা কি? যে এই আঙ্গুলগুলোর মাথা এমন কিছু সূক্ষ্ম রেখা আছে যা একজনের রেখার সাথে পৃথিবীর আরেকজন মানুষের রেখার মিল নাই। পৃথিবীতে 800 কোটি মানুষ আল্লাহ বানাইছেন, এই মুহূর্তে আছে এই 800 কোটি মানুষের আঙ্গুলের মাথায় আল্লাহ 800 কোটি রকমের চাপ আল্লাহ বসায় দিয়েছেন, যার কারণে পৃথিবীর কোন জায়গায় আপনি আরেকজনের পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশন পার হইতে পারবেন না। আঙ্গুল দেওয়া মাত্র পৃথিবীর কোন একটা ইমিগ্রেশন আপনি পার হতে পারবেন না আরেকজনের পাসপোর্ট নিয়ে। তার কারণ কি? ওই পাসপোর্টের সাথে আপনার ফিঙ্গারের। তাহলে বোঝা গেল যতজন মানুষ তত রকমের চাপ, যতটা আঙ্গুল তত রকমের চাপ। কে বসাইয়া দিলেন? আওয়াজ করে মহব্বতে বলেন কে? সেই মালিকরে চিনলাম, সব চিনলাম, মালিকরে চিনলাম। দুনিয়াতে এই একদিনের ভিতরে কত কথা বলি, কত কথা বলি, কত কথা বলি, কিন্তু মালিকের নামটা শুধু বলি। শত শত কথা বলি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির জবান দিয়ে বের হয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান দিয়ে বের হয় না, অনেক অশ্লীল কথা, কথা, কুকথা জবান দিয়ে বের হয়, কিন্তু যে মালিক জবান দিলেন সেই মালিকের নামটা উচ্চারণ। এবার আওয়াজ করে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। সন্দেহ আছে? আরো জোরে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রাহমানুর রাহিম والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم الله ছাড়া আর কোন মাবুদ, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোন মাবুদ। ইহুদি দুই আলেম গো মুহাম্মদ, আল্লাহ যে একজন এই ব্যাপারে সবচেয়ে বড় সাক্ষী কে? এবার দেখেন প্রশ্নটা কিন্তু একবারে সহজ। আল্লাহ যে একজন বলে, হ্যাঁ আল্লাহ একজন, তো আল্লাহ যে একজন এই ব্যাপারে সবচেয়ে বড় সাক্ষী কে? কে সাক্ষী দিয়েছে যে আল্লাহ একজন? বড় সাক্ষী কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীকে যেই মাত্র প্রশ্ন করা হয়েছে, সাথে সাথে রব্বুল কারীম আমার তিলাওয়াতকৃত সূরা আলে ইমরানের আয়াত নাযিল করে জবাব দিয়েছে। আল্লাহু আকবার। শাহিদ আল্লাহু আকবার। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হু আল আজিজুল হাকীম। আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন শাহিদ আল্লাহ
স্বয়ং আল্লাহ নিজেই সাক্ষী দিয়েছেন আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। আল্লাহর চেয়ে বড় আর কোনো সাক্ষী হইতে, আল্লাহর চেয়ে বড় সাক্ষী কোনো কিছু। তারা তো জানতেই চেয়েছিল যে আল্লাহ যে একজন, এর সবচেয়ে বড় সাক্ষী দাতা। আল্লাহ নিজেই আয়াত নাযিল করে কোন আমি আল্লাহই বড় সাক্ষী। আল্লাহ সাক্ষী দাতা, শহীদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সাক্ষী দিয়েছেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, যারা বলেন আর কোনো মাবুদ। ইহুদি আলেম সাথে সাথে কালেমা আমার ভাইয়েরা। তবে আয়াতের উপরে আলোচনা আর লম্বা করা, আয়াতের উপরে কথা আর লম্বা করা যাবে না। তবে আমি ফিনিশিংটা দিয়ে দিতে চাই। বাস বাস বাস, কথা বললেন না। কারো কোনো কথায় আমরা বিভ্রান্ত হব না, কারণ এত সুন্দর করে আপনারা মাগরিবের নামাজের পরে বসে বসে ওয়াজ শুনবেন। এটা কি শয়তানের পছন্দ? শয়তান বিভিন্ন সুরতে চাইবে ওইটারে ডিস্টার্ব করে। কথা বুঝেন নাই? কোন সময় মন্দ সুরতে, কোন সময় ভালো সুরতে। কাজেই আমরা এই দিকে কান না দিলেই হবে। আসুন বলছিলাম, তাহলে আল্লাহ কয়জন? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ? আল্লাহ ছাড়া কোনো মাবুদ? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা ছাড়া, এই কালেমা ছাড়া, এই বিশ্বাস ছাড়া কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না। লম্বা কথা, আমি সেরকম তো লম্বা কথা বলতে পারবো না। বাইজ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এক রাস্তা দিয়ে যান, গিয়ে দেখেন এক পণ্ডিত বসে বসে ওয়াজ করতেছে। অমুসলিম, অন্য ধর্মের লোক। ভাবলেন কি কয় একটু শুনি। বসে গেছেন এক কোণায়, যেই মাত্র বসছে পণ্ডিতের জবান বন্ধ হয়ে গেছে, আর কথা নাই। লোকেরা কি ব্যাপার, এখন ওয়াজ করেন না কেন? আমার মনে হইতেছে উম্মতে মুহাম্মাদের কোনো বড় আলেম, কোনো বড় সাধক এই সমাবেশের ভিতরে ঢুকে গেছে, যার এলেমের পাওয়ারের কারণে আমার এলেম বন্ধ হয়ে গেছে। একটু দেখা দেন, একেবারে মুড়ায় সেপ্টেম্বর না, সাবধান, কিছু করতে পারবে না। দেখাইতে কিছু করতে পারবা না, বলতে পারবা না, তাহলে দেখাইতে পারবে। আচ্ছা ঠিক আছে, আপনি না করলে কিছু করবে। অন্তত 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 30 মিনিটের ওয়াজ আমি 2-3 মিনিটে করতেছি। একবারে আমার দিক তাকায় থাকতে হবে। ঠিক আছে, তারপরে লোকটা একটু দেখতে দিনে আসা দেখে আপনার জবানই বন্ধ হয়ে গেছে এলেমের পাওয়ারের কারণে। ইশারা দিছে, ভাই চলে আসছেন। আসার পরে মুসলমান, হ্যাঁ মুসলমান, আলেম, বলে হ্যাঁ আলেম। কিছু কথা জিজ্ঞেস করবো, জবাব দিতে পারবে? হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কথা বলে। খুব শুনেন, সবগুলো বলছি না, কয়েকটা বলছি। বলেন কোন জিনিসের 1 হয় 2 হয় না, কোন জিনিসের 2 হয় 3 হয় না। এমন একটা 3 বলেন যার 4 হয় না, এমন একটা 4 বলেন যার 5 হয় না, এমন একটা 5 বলেন যার 6 হয় না, এমন একটা 6 বলেন যার 7 হয় না, এমন একটা 7 বলেন যার 8 হয় না, এমন একটা 8 বলেন যার 9 হয় না, এমন একটা 9 বলেন যার 10 হয়। এরকম প্রশ্ন জীবনে শুনছি। এমন একটা 1 বলেন যেটা 2 হয় না। ও আল্লাহ, এখন তো এমন একটা না, শুধু আমি তো দূর পর্যন্ত থামছি। প্রশ্ন আছে হযরত আক্তাস হযরত মাওলানা তারেক জমির সাহেব জামাত বারাকাতু, তার বয়ানের ভিতরে আছে, তার লিখিত কিতাবের ভিতরে আছে। প্রশ্ন করেছে 26টা। আমি তো 9 পর্যন্ত গেছি। এখন হযরত বাইজিদ উত্তর দিয়েছেন। আমি বলছি যে অন্তত 30 মিনিটের ওয়াজ আপনাদেরকে 3 মিনিটে করতে হচ্ছে। এবার ডাক দিয়ে বলে কন্ডিশন, এমন 1 যার 2 হয় না, তিনি হলেন আমার আল্লাহ। কয়জন? কথা না, কয়জন? 2 হয়। ওই আল্লাহ 2 হয়। তাহলে এমন 1 যার 2 হয় না। আরে পণ্ডিত 2 যার 3 হয় না, রাত্র এবং দিন 2টা, এটা 3 নাম্বার নাই। হে পণ্ডিত, 3 হলো মানুষের জীবন 3 ভাগে বিভক্ত, শৈশবকাল, যৌবনকাল, বুড়াকাল, এটা 4 হয় না। 5 নাম্বার, 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আসমানি বড় কিতাব 4টা নাযিল করেছেন, এটার 5 নাই। 5 ওয়াক্ত নামাজ মুসলমানের উপর আল্লাহ ফরজ করেছেন, 6 নাই। আসমান জমিন আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহ আসমান জমিন বানাইছেন 6 দিনে, 7 নাই। আসমান জমিন আল্লাহ 7 তবক করে বানাইছেন, 8 নাই। ও মুসলমান, হযরত বাইজিদ এবার বলেন, ও পণ্ডিত শুনো, আল্লাহর আরশে আজিম 8 জন ফেরেশতা বহন করেন, 9 নাই।
হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ একটা ওয়াদা দিয়েছিলেন মুজিজা হিসেবে পাথর থেকে বের করেছিলেন। এই উটটাকে ওই সম্প্রদায়ের 9 জন কর্মরত ষড়যন্ত্র করে হত্যা করেছিল, নিজের দোষ নাই। ও আল্লাহ, অনেক কিভাবে করে 26টা প্রশ্নের জবাব দিয়েছেন হযরত বাইজিদ। সর্বশেষ গিয়ে বলেন, ও পণ্ডিত, তোমার তো সব প্রশ্নের জবাব আমি দিলাম বলে হ্যাঁ, তাহলে আমাকে একটা প্রশ্ন করার সুযোগ দাও। একটা, হ্যাঁ অবশ্যই একটা। তাহলে তুমি বলো, মানুষ জান্নাতে যাবে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাবে কোন জিনিসের বিনিময়ে? কয়টাও প্রশ্ন। জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাবে কোন জিনিসের বিনিময়ে? এখন শ্রোতা তো বুঝেন না, মুহূর্তের মধ্যে বদলায় লাগে, এখনই ভক্কে এখনই কি হোক ওদের কথা রে। 5 তারিখের আগ পর্যন্ত মোটামুটি কিছু হোক কি কিছু বিভক্তি 5 তারিখের তো দেখেন। এখন তো হুজুর তারাবির নামাজের মতো আমরা সব প্রশ্নের উত্তর দিলেছে, আমরা একটা জিজ্ঞাসা করে দিয়েছেন কেন তাড়াতাড়ি কর না হইলে কিন্তু বললা আমি তোমরা ডরে দিই না, কোনো ডর নাই। তাহলে আমি যদি বলি তোমরা কি বলবা? বলে হ্যাঁ বলবো। আমি যদি পড়ি তোমরা পড়বা? বলে হ্যাঁ পড়বা। এবার ওই পণ্ডিত, ও বাইজিদ এত প্রশ্ন করতে পারো না, এই প্রশ্নের উত্তর আমার জানা আছে। জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাবে না, যে জিনিসের বিনিময়ে সেই জিনিস হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কালেমা পড়ে সবাই মুসলমান। আমি ব্যাখ্যা করতে পারলাম না, আয়াত খালি নাজিল হয়েছে আর একখানা কথা বলতে গিয়ে 30 মিনিটের ওয়াজ 3 মিনিটের ভিতরে হয়ে গেছে। কথা বুঝেন না? অন্তত এই কথাটি বলতে গেলে 9টা প্রশ্নের উত্তর পর্যন্ত যাইতে গেলে 30 মিনিট সময় আলাদা লাগতো, ওয়াজ 30 মিনিট 3 মিনিটের ভিতরে ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ। অতএব যা শুনছি ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন, আমলযোগ্য কথাগুলো আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামটা বড় সুন্দর, নামটা বড় সুন্দর, গ্রামের নাম যেমন বড় কাফর, হ্যাঁ এটা সংগঠনের নাম রাখছে একেবারে মাশাআল্লাহ ফুটন্ত। আর ছেলে হয়েছে আগ্রহ দেখছি, আসলে মনে হয়েছে যে ফুটন্ত গোলাপের নমুনা। তবে এই মাহফিল তখনই সার্থক হবে যদি এই সদস্যরা সত্যিকার অর্থে নিজেকে গোলাপের মতো পবিত্র করে উঠাইতে পারে। আর সেই জন্য লাগবে 2 জিনিস, লাগবে আল্লাহর হুকুম, লাগবে নবীর দোয়া। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তারপরে আমলের তৌফিক দান করেন। সাউন্ড লাগতো না, সবাই লেগে দোয়া করলে কেউ কাজ করতো না, দেশে বিদেশে জিন্দা মুর্দা যা আছে তাহলে আর কেউ সাউন্ডও লাগতো না নাকি? দোয়া হয়ে যেত। যে যারা উপায় রয়েছে দোয়া হাত পয়সা করে আর কত উপায় থাকবে। জি জি, মাওলানা সাহেবের আব্বা অসুস্থ, আমার ঘর থেকে বলতেছেন একটু দোয়া করার জন্য যাতে সুস্থ হয়। আল্লাহ সব রোগীকে যেন সুস্থতা দান করেন। মাশাআল্লাহ। আমরা যে আসেন নিয়ে খাটি আসল দোয়া আছে, কারণ নিজের জন্য না পুরা জাতির জন্য। হ্যাঁ অবশ্যই রহমতের বৃষ্টির খুবই প্রয়োজন। আল্লাহ যেন আমাদের রহমতের বৃষ্টি দান করেন। মাশাআল্লাহ। আল্লাহ আপনার হায়াতে বরকত দান করেন। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের আব্বার জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের স্ত্রী সন্তানদের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ ভাই বোনেদের সব পাড়া প্রতিবেশী तमाम পৃথিবীর সকল মুসলমান নরনারীকে মাফ করে দাও। আয় আল্লাহ तमाम পৃথিবীর মাটির নিশাইত সকল মুমিন মুমিনাতের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত উঠাইলাম
আমাদের মধ্য থেকে যাদের আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, ভাই নাই, বোন নাই, যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে, দয়া করে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, আমাদেরকে ওই কবরে নেওয়ার আগে আগে পরিপূর্ণ ঈমানদার বানায় দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অভাবী আছে, অভাব অনটন দূর করে দাও। আল্লাহ, যারা ঋণগ্রস্ত হয়েছে ঋণ থেকে উদ্ধার করে দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ আছেন পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আয় আল্লাহ, ভালোবাসা পড়ার জন্য দোয়া চাইছেন, উনি সকল রোগীদেরকে পূর্ণ সুস্থতা নসিব করে দাও। আয় আল্লাহ, আমাদের সুস্থতাকে তোমার ইবাদতের জন্য কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, দেশ থেকে বিদেশ থেকে প্রবাস থেকে যারা যত রকমের সাহায্য সহযোগিতা করেছেন, মেহনত খেদমত করেছেন, সবার মেহনত আর খেদমতকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, সবাইকে পবিত্র গোলাপের মতো চারিত্রিকভাবে পবিত্র বানায়া দাও। আল্লাহ, সবাইকে খাঁটি পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আয় আল্লাহ, খাঁটি রোজাদার আমাদের সবাইকে বানিয়ে দাও। তোমার হাবিবের সুন্নতের অনুসারী বানিয়ে দাও। রব্বুল আলামিন, রহমতের বৃষ্টি দিয়ে আমাদের মাঠকে তুমি ঠান্ডা করে দাও। হে আল্লাহ, আমাদের পাপের কারণে তুমি রহমতের বৃষ্টি বন্ধ করে দিও না। রব্বুল আলামিন, আমরা ওয়াদা করতেছি আর গুনাহ করব না। আল্লাহ, দয়া করে আমাদের অতীতের গুনাহগুলো maaf করে আমাদের জন্য রহমতের বৃষ্টি সহ সব রহমতের ফয়সালা করে দাও। হে আল্লাহ, পেট ভরে খাইয়া জবানটা ভরে মন ভরে যেন তোমাকে ডাকতে পারি সেই তৌফিক দাও। রব্বুল আলামিন, যারা যত নেক মাকসাদ নিয়ে দোয়া দরখাস্ত করেছে, সবার মনের নেক মাকসাদগুলো তুমি পুরা করে দাও। আয় আল্লাহ, মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েমের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ ও সালামের হাদিয়া তোমার পিয়ারা হাবিবের রূপে পৌঁছে দাও। তোমার হাবিবের ওসিলা আমাদের সকলের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.